নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। আবারও রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানিরাজের নেতৃত্বে দুর্নীতিকারীদের বিরুদ্ধে আপোষহীন লড়াই। রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানার এবার রানাঘাট থানার পুলিশ অফিসারদের এই আইসির তৎপরতায় আজ ভোররাতে সিংঘমের ভূমিকায় রানাঘাট থানার পুলিশদের দেখা গেল হিন্দি সিনেমার সিংঘমকেও হার মানাবে। ভোররাতে যে বাস্তবিক চিত্র ক্যামেরায় উঠে আসলো, আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য। হঠাৎ গোপন সূত্রে খবর আসে চূর্ণী নদী বরাবর ও ভাগীরথী নদীতে অবৈধভাবে বালি চোরা চালান কারবার হচ্ছে এবং খবর পাওয়া মাত্রই রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্যের নেতৃত্বে রানাঘাট থানার পুলিশ ভোর রাতে চূর্ণী নদী বরাবর ট্রলার নিয়ে চিরুনি তল্লাশি করে অবশেষে মঙ্গলদ্বীপ থেকে সবুজদ্বীপ সমস্ত জায়গায় তল্লাশি করে অবশেষে মাটি মাফিয়াদের খোঁজ মেলে। অবশেষে ট্রলার নিয়ে রানাঘাট থানার পুলিশ ধাওয়াও করে হবিবপুরের কলাইঘাটা এলাকা থেকে 12 জন সহ 3টি মাটির ট্রলার ভোর রাতে নিয়ে আসে রানাঘাট থানার পুলিশ। এমন ব্যতিক্রমী ছবি রাজ্য জুড়ে খুবই কম আছে। আজ তাদের রানাঘাট কোর্টে তোলা হয়। পাশাপাশি দুদিন আগে 4টি মাটির গাড়ি ধরা হয়েছে, সেটাও দেখেছেন নিউজের ক্যামেরায়। এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার নিউজের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়া রানাঘাট থেকে ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। আজকের ভোরবেলা আমাদের রানাঘাট থানার পুলিশ অফিসার 12 জন ব্যক্তিকে অ্যারেস্ট করে। এদের বিরুদ্ধে অভিযোগ এটাই যে এরা অবৈধভাবে আমাদের চূর্ণী রিভার থেকে স্যান্ড, মানে অ্যাকচুয়ালি হোয়াইট স্যান্ড, যেটা সাদা বালি রিভার বেড থেকে অবৈধভাবে খনন করছিল। ঠিক সেই মুহূর্তে খবর পেয়ে আমাদের রানাঘাট থানার অফিসার এদেরকে 12 জনকে গ্রেপ্তার করে এবং তাদের যে 3টে যে নৌকা ছিল সেই নৌকাটা সিজ করে। সমস্যা যেটা হচ্ছিল যে এই সমস্ত যারা অসাধু ব্যবসায়ী যারা আছে, এইভাবে অবৈধভাবে নদীর গর্ভ থেকে বালি খুঁড়ে নেওয়ার দরুন দেখা যাচ্ছে যে নদীর স্বাভাবিক যে গতিপথ আছে সেই গতিপথটার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে করে যেটা প্রতি বছর দেখা যায় বর্ষাকালে এই যে নদী ভাঙন যেটা দেখা যায়, নদীর পাড়ে সাধারণ মানুষ যাদের বিষয় সম্পত্তি আছে, কৃষি জমি আছে, সেগুলো হচ্ছে মানে নদীর ভাঙনের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো একটু প্রশাসন এখন তো যেহেতু ল অ্যান্ড অর্ডারটা একটু স্বাভাবিক আছে, ফেস্টিভ সিজন যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই যে ব্যাপারগুলো আছে যে মাটি যারা অবৈধভাবে তুলছে বা রিভার বেড থেকে যারা অবৈধভাবে যারা যেটা হোয়াইট স্যান্ড, যেটা সাদা বালি, এরা অবৈধভাবে খনন করে বিভিন্ন স্থানীয় ইট ভাটাতে এরা সাপ্লাই দিচ্ছে। তো এতে করে মানে সাধারণ মানুষ যারা চাষবাস, তাদের বাড়ি ঘর দর যেভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দিকে এখন রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানা সতর্ক নজর রাখছে। যারাই এইসব কাজে জড়িত থাকবেন বা আছেন তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকমভাবে এরকম অবৈধভাবে মাটি কাটা বা বালি যে নদীর গর্ভ থেকে উত্তোলন, এগুলো আমরা বরদাস্ত আর করব না। ব্যবস্থা নেওয়া হবে। কোন জায়গা থেকে? এরা প্রত্যেকে কলাইঘাটা থেকেই আছে, চূর্ণী রিভার সামনেই আছে রানাঘাট পিএসএ। চূর্ণী রিভারের ইয়ের থেকে মানে রিভার বেড থেকে এরা মাটি তুলছিল। আর এই যে যারা 12 জন অ্যারেস্ট হয়েছে এদের প্রত্যেকেরই বাড়ি কলাইঘাটাতে আছে। এদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হয়েছে, আজকের এদেরকে ফরওয়ার্ড করা হবে। ট্রলার নয়, এটা 3টে আর কি মোটর বোর্ড আছে, সেই মোটর বোর্ডে রিভার বেড থেকে ওরা খনন করেছিল বালি। সেই বিভিন্ন জায়গাতে তো মাটি এমনি ট্রাক্টরে করেও পাচার হচ্ছে বা কাটা হচ্ছে। অলরেডি আমরা এর আগে পদক্ষেপ নিয়েছি। রানাঘাট থানা এখনো পর্যন্ত 4টে ট্রাক্টর সিজ করে রেখেছে এবং তারা সেই রকম কোনো রকম ভ্যালিড পেপার দেখাতে পারেনি। সেখানেও একটা আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ বা স্পেসিফিক কেস আমরা তাদের বিরুদ্ধে আমরা রেজিস্টার করতে চলেছি। স্যার, একটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মাটি বা নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।